রাত পোহালেই জিম্বাবুয়ের বিপক্ষে লড়াই, অভিষেকের অপেক্ষায় একাধিক ক্রিকেটার। বিশেষ করে আলোচনায় আছেন তরুণ উইকেটকিপার ব্যাটার অমিত হাসান। সব ঠিক থাকলে এই ম্যাচেই তিনি পেয়ে যাবেন গর্বের টেস্ট ক্যাপ। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে একেবারেই ভিন্ন রূপে দেখা যেতে পারে বাংলাদেশ দলকে, কারণ এই ম্যাচে নেই লিটন দাস, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলামদের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা। ফলে নতুনদের সুযোগ দেওয়ার এটাই হতে পারে আদর্শ সময়। এই ম্যাচে কেমন হতে পারে টাইগারদের সেরা একাদশ, সেটাই দেখে নেওয়া যাক এক নজরে। লাল বলের এই লড়াইয়ে একাদশের শুরুতেই থাকছেন মাহমুদুল হাসান জয়। পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টে 50 করেছিলেন এই ওপেনার। তার সঙ্গে ওপেনিংয়ে নিয়মিত দেখা যায় সাদমান ইসলামকে। তবে এই দফা তানজিদ হাসান তামিমকে সুযোগ দিলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। নিজের অভিষেকে খুব বেশি রান না পেলেও তার আক্রমণাত্মক ব্যাটিং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তাই একটা ম্যাচ দেখে তাকে বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। জিম্বাবুয়ের বিপক্ষে তামিম তো আরেকটা সুযোগ পেতেই পারেন। 3 নম্বর পজিশনে আছেন অভিজ্ঞ মুমিনুল হক। তার ওপরই সবসময় আস্থা রাখা যায়। জিম্বাবুয়ের হারারেতে মুমিনুলের ব্যাটে সেঞ্চুরির প্রত্যাশা ভক্তদের। এরপরই আছেন অধিনায়ক নাজমুল শান্তকে নিয়ে আলাদা করে কিছুই বলতে হবে না। লাল বলে তিনি তো রীতিমতো উঠছেন। অধিনায়ক তার ফর্মের ধারাবাহিকতা ধরে রাখলে সহজে জয়ের পথ পেয়ে যাবে বাংলাদেশ। এদিকে এই টেস্টে মুমিনুল শান্তদের ব্যাটিং পজিশনে খানিকটা পরিবর্তন আসতে পারে। কারণটা এই মুহূর্তে দলের সবচেয়ে বড় চমক অমিত হাসান। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রায় 50 গড়ে রান করা এই ব্যাটার এখনও আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায়। এমন একটা ম্যাচে তাকে সুযোগ দিলে বাংলাদেশ ভবিষ্যতের জন্য একজন নির্ভরযোগ্য টপ অর্ডার ব্যাটার পেতে পারে। সেক্ষেত্রে শান্ত মুমিনুলদের আগে অমিতকে ব্যাটিংয়ে পাঠানো হতে পারে। লিটন দাস এই টেস্টে না থাকায় উইকেট কিপিং গ্লাভসও থাকতে পারে অমিতের হাতে। অভিজ্ঞ মুশফিকুর রহিম। তরুণদের সঙ্গে তার অভিজ্ঞতার সমন্বয় ব্যাটিং লাইন আপকে আরও ভারসাম্যপূর্ণ করবে। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে প্রমাণ করেছেন বয়স বেড়েছে কিন্তু পারফরমেন্সের ধার কমেনি। মে মাসের আইসিসির প্লেয়ার অব দ্য মান্থও নির্বাচিত হয়েছেন মুশি। চেনা প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে বড় ইনিংস প্রত্যাশা মুশফিকের ব্যাটে। খানিকটা অলরাউন্ডারের ভূমিকায় নিতে হবে নাইম হাসানকে। মেহেদী হাসান মিরাজ না থাকায় ব্যাটিং ও অফ স্পিন দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে তাকে। স্পিন বিভাগে তার সঙ্গী হবেন তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের ব্যাটারদের নাস্তানাবুদ করার বড় দায়িত্ব থাকবে তাদের কাঁধে। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন কাউন্টি ক্রিকেটে দারুণ ছন্দে থাকা হাসান মাহমুদ। ইনজুরির সাথে লড়াই করে ফেরা এবাদত হোসেন চেনা ছন্দে ফেরার অপেক্ষায়। তৃতীয় পেসার হিসেবে লড়াই চলবে খালেদ আহমেদ ও রবিউল হকের মধ্যে। অভিষেক হতে পারে তরুণ পেসার রবিউলের। জিম্বাবুয়ের বিপক্ষে এই পেসারের অভিষেক ভবিষ্যতে কাজে দেবে বেশ। লাল বলের মাঠের লড়াই শুরু হচ্ছে রবিবার বাংলাদেশ সময় বেলা 1:30 থেকে। এই ম্যাচে আপনি কেমন একাদশ দেখতে চান জানাতে পারেন কমেন্ট করে।